মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানাতে আজ হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, আর মঙ্গলবার রাতেই সেটা হতে পারে। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক প্রস্তাবটিকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করলেও তা বর্তমান সংকট নিরসনে যথেষ্ট নয় বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে ব্যাপক হামলা চালাবে। তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, কিছুই থাকবে না। তবে এর বেশি এগোবেন না বলেও জানান তিনি। বলেন, এর থেকেও বড় আরও কিছু বিষয় আছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি কি করতাম? আমি ইরান থেকে তেল নিয়ে আসতাম, কারণ নিয়ে আসার জন্যই ওখানে আছে। আমরা যদি সেটা করতে চাই তাহলে তারা কিছুই করতে পারবে না। এরপরই তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার উপর নির্ভর করত, আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম, অনেক অর্থ উপার্জন করতাম। ইরানের উপর ব্যাপক বোমাবর্ষণ চলার মধ্যেই ট্রাম্প বলেন, এসব বোমাবর্ষণ বন্ধ হয়ে গেলে ইরানের লোকজনই সবচেয়ে অখুশি হবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। সে কথা আবারও মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, তারা হলো উন্মাদ, আর উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না। তবে চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প ইতিবাচক সুর টেনে বলেন, ইরান এখন পর্যন্ত যথেষ্ট আন্তরিকতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। মূলত হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এখন বিশ্ববাসীর নজর মঙ্গলবার পর্যন্ত ট্রাম্পের বেঁধে দেওয়া এই চূড়ান্ত সময়সীমার দিকে। তবে এরই মাঝে ট্রাম্পের এই আলটিমেটাম ছুঁড়ে ফেলে ইরান জানিয়েছে, অস্থায়ী কোনো যুদ্ধবিরতির ভিত্তিতে তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। যুদ্ধের স্থায়ী অবসান সহ বেশ কিছু শর্ত দিয়েছে তারা, সেগুলো মানলেই কেবল হরমুজ খুলে দেওয়া হতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল।